মেয়েকে নিয়ে বাড়ি আসলাম। এখন বাজে ক্যামেরাটা না এই যে জানলা দিয়ে আলোটা আসছে ভীষণ ঘোলা 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 লাগছে, দেখতে পাচ্ছ? এখন একটুখানি নুন চিনি লেবু বের করে নিয়েছি, জল করবো, মেখে দেবো। জলকে বললাম ও খাবে না, তো বলে একটু চা খাবে, চা করবো। আর একটুখানি নুন চিনি লেবুর জল করে মেখে দেবো। আর আমি একটু ঠান্ডা জল দিয়ে মিক্স করে খাবো, আমি একটু খাবো। তো এই যে জল নিয়ে আসলাম ঘর থেকে। এখন 12টা বেজে গেছে। তো মেয়েকে সকালে ম্যাগি করে দিয়েছিলাম বলে এখন আর কিছু খাবে না, একেবারে রান্না করবো, দুপুরেই খেয়ে নেবে। তো এখন এই বাসন পড়ে রয়েছে, বাসন গোছাবো এসে। তারপরে আজকে বৃহস্পতিবার, সকালবেলার সময় ফুল নিয়ে এসেছি, ভাবলাম মেয়েকে স্কুল থেকে এনে পুজোটা দিয়ে তারপরে রান্না করতে বসবো। কিন্তু এখন অলরেডি 12টার মনে হয় বেশি বেজেছে একটু। পুজো দেবো না রান্না করব বুঝতে পারছি না। চলো বলছে এক কাজ করো, রান্না বান্না করে নাও, বিকেলে পুজো দিয়ে দেবে। তো আমি দেখি কি করে করা, মানে এরকম বিকেলে পুজো দেওয়ার ব্যাপারটা তো করি না, ভালো লাগে না। দেখা যাক, চলো একটু গলা ভিজিয়ে নিই, গলাটা ভিজাতে হবে একটু। আজকের ভিডিওতে হাই হ্যালো কোনোটাই তোমাদেরকে বলা হয়নি, মানে সেই সুযোগটাই সকাল থেকে আজকে হয়ে ওঠেনি। যাই হোক, নতুন একটা ভ্লগ শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। কমেন্ট করে যেও সবাই একটা করে, ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। আর এদিকে দেখো চা করে নিচ্ছি। তো চা করতে গিয়ে দেখছি চা আছে, দুধ আছে, কিন্তু চিনি নেই। মানে এটাই হয় আমার সাথে, আমি রান্নাঘরে যখনই আসবো তখন হয় তেলের কৌটোয় তেল থাকবে না, নয় নুন, নয় হলুদ, নয় জিরের গুঁড়ো, নয় ধনের গুঁড়ো, নয় তো চা চিনি। এইগুলোর মধ্যে মানে এগুলো তো কমন জিনিস, সবসময় লাগে। আর বেশিরভাগই ফাঁকা থাকে নুন হলুদের কৌটো, আর নয়তো ওই চিনির কৌটো, ব্যাস এইগুলোই বেশিরভাগই ফাঁকা থাকে। তো আমি না অনলাইন থেকে ওই আগের মাসে আগের মাসে না তার আগের মাসে, মানে 1-2 মাস আগে আমি ব্রাউন সুগার কিনেছিলাম। তবে আমি অনেকের কাছে শুনেছি ব্রাউন সুগার খাওয়া আর এমনি মানে চিনি বা সুগার খাওয়াও একই ব্যাপার, আলাদা কিছু নয়। মাঝখানে কদিন তো চিনি ছাড়াই চা খেয়েছি, অভ্যাস হয়ে গেছিলো। তারপরে আবার উজ্জ্বল একদিন বলছি কি একটু চিনি দিয়ে চা করো, তো ওই চিনি দিয়ে চা খেতে খেতে আবার এখন সে চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে। তো ওই তো সারাদিন একটু চাটাই খাই, সেভাবে তো আর কিছু খাওয়া হয় না। দুপুরে কটা ভাত খাওয়া হয়, আর রাতে ওই ধরো কোনো দিন মুড়ি তরকারি দিয়ে খেয়ে নিলাম। যেদিন আমার কাজ একটু কম থাকে, মানে ভিডিও বা প্রমোশনাল শ্যুট কম থাকে, সেদিন রাত্রেবেলা একটু রুটি করি, আর নয়তো ভাত খেয়ে নিই কটা, এইভাবেই তো চলে। তো এদিকে দেখো বরকে চা খাইয়ে দিচ্ছি, আর চা বিস্কুট, এই বিস্কুট ফু দিয়ে আমি যখন খাওয়াই ওকে, তখন আমাকে একজন কমেন্ট করে, হ্যাঁ মানে বেশিরভাগই এটা ফেসবুকে কমেন্ট করেছে, যে তোমার বর কি খেতেও পারেন না যে ফু দিয়ে তাকে বাচ্চাদের মতো বিস্কুট খাইয়ে দিতে হয়। আমি জানি না এই মানুষগুলো কোন গ্রহতে থাকে আর এরা কোথা থেকে আসে, মানে কি বলি এদের, বলো তো, সত্যি কিছু বলার নেই। তো যাই হোক, এদিকে রান্নাঘরে চলে এসেছি, চা খাওয়া কিন্তু হয়ে গেছে। আর আজকে ওই তোমার আমড়া এনেছিলাম, তো সেই আমড়া দিয়ে ডাল করব। আর তার সাথে দেখি কি করা যায়, যখনই ওই মেয়েকে স্কুলে দিয়ে আসি, আসার সময় ধরো যদি সবজিপাতি কিছু পছন্দ হয় বাজার থেকে, একবার ঢুকে পাইচারি দিয়ে কিছু সবজিপাতি পছন্দ হলে নিয়ে আসি। তো অনেকদিন ধরে না আমড়া দিয়ে ডাল খেতে ইচ্ছা হচ্ছিল, আমড়ার টক বা আমড়া দিয়ে ডাল। তো অনেক দিন আগে থেকেই আর কি বাজার মানে উঠেছে আমরা, তবে আনা হয়নি। তো যাই হোক, আমি ওই জন্য নিয়ে আসলাম। আর এই চাল কুমড়োটা পেয়েছি, তো এই চাল কুমড়োটা আমার থেকে দাম নিয়েছে 20 টাকা, আর আমরাও নিয়েছে 20 টাকা, মানে 500 আমরা 20 টাকা। আমি জানি না তোমাদের ওখানে দাম কেমন চাল কুমড়ো আর আমড়ার, আমাকে জানিও তো। মানে এই পুরো গোটা চাল কুমড়োটার দাম নিয়েছে তোমার 20 টাকা, এটা প্রায় অনেকটাই ওয়েট হবে। তো চাল কুমড়ো ভীষণভাবে খেতে ইচ্ছা করছিল, একটু মাখা মাখা করে, আর তার সাথে হচ্ছে তোমার আমড়া দিয়ে ডাল, তো দুটোই নিয়ে এসেছি। আর এদিকে দেখো চাল কুমড়োটা মানে আমড়া দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুগ ডাল করব যদিও। আর এদিকে চাল কুমড়োটা ভালো করে কেটে নিচ্ছি। তো প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম, আর তারপরে এবারে যে কুচি 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 করে কেটে নিচ্ছি। আর ভীষণ তাড়াহুড়োর মধ্যে রান্না করব, তো ভাবছি যে প্রেশার কুকারের মধ্যে না চাল কুমড়োটা সেদ্ধ করে নেব। আমি যখনই খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করি বা একা হাতে সমস্ত কিছু সামলাই, এটা আগেও কিন্তু করতাম জানো, আগে একটা সময় যখন বিয়ের প্রথম বা বেশ কয়েক বছর আমার কিন্তু একা হাতে সমস্ত সংসার মানে A to Z সমস্ত কিছু করতাম। তখন না ওই ভোরবেলা উঠে থেকে রান্না করা থেকে রাত্রেবেলা আলু কেটে দেওয়া পর্যন্ত, আলু ধুয়ে আলু কাটা, ভাত বেড়ে দেওয়া, সমস্ত কিছুই করতাম। তো সেই মুহূর্তে সেই সময়টা আমি সমস্ত কিছু সেদ্ধ করে করে রান্না করতাম, মানে প্রেশার কুকারে দিতাম, সেদ্ধ হতো, ফোড়নের রান্না করে রেখে দিতাম। হ্যাঁ, তবে এমন নয় যে বাটা মশলা দিতাম না, বাটা মশলাও দিতাম, পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করতাম। আর বেশিরভাগটা তোমার আদা জিরে বাটা দিয়ে রান্নাটা কমপ্লিট করতাম, মাছের ঝোলও আদা জিরে বাটা দিয়ে করতাম হালকা পাতলা করে। তো যাই হোক, এদিকে দেখো তোমার মাঝখানে আমি চলে এসেছি যে পুজো দিতে।
তো ওদিকে রান্নাটা অর্ধেকটা বসিয়ে দিয়ে তারপর এদিকে পুজো দিতে চলে এসেছি, কারণ সব দিকেই তো মেনটেন করতে হবে, মানে ম্যানেজ করতে হবে। তো ওই জন্যই আর কি পুজো যখন সময় পাই স্নান দান তো করাই, তো ওই জন্যই আর কি এই কাজটা আগে কমপ্লিট করে নিচ্ছি। আর ডাল তো রান্না হয়ে গেছে, ফোড়ন দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করেছি। আর এদিকে চাল কুমড়োতে একই জিনিস, চাল কুমড়োতেও কিন্তু ওই একই সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু তোমার সর্ষে বাটাও দেওয়া যায়, অনেকে নারকেল বাটা দেয়, তো ওটাও ভালো লাগে, তবে আমি আর যত হালকার মধ্যে করা যায় করেছি। আর আজকে বাড়িতে একটা জিনিস এসেছে, তো সেটাই আর কি আনবক্সিং করছি। তবে সত্যি কথা বলতে এই জিনিসটা অর্ডার করা হয়েছিল আজ থেকে প্রায় 15 দিন আগে, তো আসতে অনেকটা সময় লেগেছে। আর এই ভিডিওটা দেখার পর আমি জানি আমাকে বেশ কিছু মানুষ কমেন্ট করবে যে তুমি এই তো চিল্লাচ্ছিলে জমি কিনবে, বাড়ি করবে, এখানে থাকবে না, তো পয়সা তোমার কাছে পয়সা নেই, আবার এই জিনিসটা কেন কিনলে। তো দেখো, আমি জানো প্রত্যেক মাসে কিছু কিছু প্রমোশন করি, বা আমার কলকাতায় কিছু কাজ থাকে প্রমোশনাল, সেই পয়সাগুলো গুছিয়ে আমি হয়তো কোনো সোনার গয়না কিনি, বা মানে কিনেছি আর কি, বা আমার টুকটাক ঠাকুর ঘর কিনেছি একবার, আর এইটাও ছিল সেই লিস্টের মধ্যে একটা। তো এটা যেহেতু আজ থেকে 15 থেকে মানে 16-17 দিন আগে অর্ডার করা হয়েছিল, তো সেই মুহূর্তে আমি জানতাম না, বা আমার মাথায় এরকম কোনো প্ল্যান ছিল না যে আমি একটা জমি কিনবো বা কিছু। তো সেই চিন্তাভাবনা বা সেই ধরনের কোনো পরিস্থিতি আমার মধ্যে আসেনি, তো যেই কারণেই কিন্তু এটা অর্ডার করা হয়েছিল। তো এখন আমি আফসোস করছি, মানে পরে আমি উজ্জ্বলকে বলেছিলাম যে এটা ক্যান্সেল করা যাবে কিনা বা কোনো কিছু হবে কিনা, তো ও বলল যে না থাক, অর্ডার যখন করা হয়ে গেছে, এসেছে যখন, তাহলে এটা নিয়ে নাও। তো এই মুহূর্তে আমার সত্যি কথা বলতে দুটো আমার ভুল কাজ হয়েছে, আমি এখন বুঝতে পারছি, কেনার পর যখন কিনেছি তখন আমি বুঝতে পারিনি। একটা হচ্ছে আমার শাখা বাঁধানো, যেটাতে আমার ভুল হয়েছে টাকা ইনভেস্ট করা, যেখানে আমি 35,000 টাকা এই কদিন আগেই আমি ইনভেস্ট করে ফেলেছি। তোমাদেরকে বলেছিলাম আমার মজুরি দিতে হয়েছে, প্লাস তার সাথে আমার অর্ধেক সোনার দাম দিতে হয়েছে। আর তারপরে হচ্ছে এই সোফা কাম বেড, এটাও প্রায় 10 মানে 9, 10, 11-র মধ্যে দাম নিয়েছে। তো এই দুটো মানে এই দুটোর পয়সা আমি গুছিয়েছিলাম কিছু কিছু করে, টুকটুক করে, তো সেই পয়সাগুলোই, তো এই টাকাটা থাকলে আমার কাছে বেশ কিছুটা টাকা থেকে যেত। তো এটা আসার পর বা কেনার পর আমি সত্যি ভীষণ মানে করছিলাম, আফসোস করছিলাম। তো তারপরে দেখো, যাই হোক কিছু করার নেই, এসে গেছে যখন আমার কিছু করার নেই। এটা ওই নিচে শোয়ার জন্য, কারণ আমার শুতে ভীষণ অসুবিধা হয়। ওই ঘরে না গরমে শুতে পারি না, একটা খাটের মধ্যে 3 জন অ্যাডজাস্ট করতে পারি না, নিচে কম্বল পেতে শুতে পারি, জানো তো আমার কোমরে ঘাড়ে পিঠে ব্যথা হয়। তারপরে শ্যুটের কাজ করছিলাম এখন, এই সোফা কাম বেডটা এখানে বিছিয়ে। আর এই যে কার্টেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার প্রমোশনাল শ্যুটের জন্যই এসেছিলো, তো সেটা আমি এখানে ব্যাকগ্রাউন্ডে টানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যদি কারো লিঙ্ক লাগে তাহলে আমি কমিউনিটি পোস্টে লিঙ্ক দিয়ে দেবো। আর এই সোফা কাম বেডটা যদি কেউ নিতে চাও তাহলে আমি ভিডিওতে ট্যাগ করে দেবো, ভিডিও নিচের দিকে দেখবে ট্যাগ করা থাকবে, বা ডিসক্রিপশন বক্সে তোমরা এই সোফা কাম বেডটার লিঙ্ক পেয়ে যাবে। যদি কারো দরকার হয় তাহলে নিতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু ওই অনেক রকম হয় না সেরকম নয়, এটা কিন্তু খুব ভালো। তোমরা তো জানো আমি ওয়েক ফিটের ম্যাট্রেস ইউজ করি, তোমাদেরকে দেখিয়েছি যে ভীষণ ভালো। নিচের ঘরের জন্য কিনে দেওয়া হয়েছিল, প্লাস আমার বরের জন্য মানে আমি কিনে দিয়েছিলাম বলতে ওটা প্রমোশনাল শ্যুটের জন্য এসেছিলো ব্র্যান্ড থেকে, আর নিচের ঘরেরটা কেনা হয়েছিল। আর তারপরে 3টে বোধহয়, আরেকটা যাই হোক, আরেকটা কী করেছিলাম মনে নেই, যাই হোক। এদিকে হচ্ছে তোমার এই সেম ব্র্যান্ডের মানে সেম কোম্পানির কিন্তু এই সোফা কাম বেডটা, এটাও পুরোই ম্যাট্রেসের মতো। যাদের ধরো কোমরে পিঠে ব্যথা হয়, রাতে ঘুমাতে পারো না, কষ্ট হয়, হ্যাঁ, যাদের মানে এরকম উজ্জ্বলের মতো যাদের প্রবলেম আছে, বা যাদের এমনিও কোমরে পিঠে পায়ে যন্ত্রণা আছে, তারা কিন্তু এগুলোতে শুতে পারো। এই সোফা কাম বেডটা কিন্তু ভীষণ নরম। তো দেখো পুরো সাজিয়ে নিয়েছি, সাজানোর পর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এখন 9টা, আর এখন আসলাম রান্নাঘরে, কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে মশলা করে নিয়েছি, বড় বায়না করেছে, 3-4 দিন হয়ে গেছিল লুচি আর একটুখানি হয় সাদা আলুর তরকারি, নয়তো কাবলি ছোলা। তো পরে বললো যে কাবলি ছোলা একটু পনির দিয়ে করতে,
পনির অর্ডার করেছিল ওই সকালের দিকে। তো কি করেছি জানো, ডিপ ফ্রিজে তো ঢুকিয়ে রেখেছি। এবার আমি যে রান্না করবো ভিডিও করার চাপে এত ব্যস্ত হয়ে গেছি, তাও অর্ধেক করেছি। আর অর্ধেক কালকে করবো। আমি জোর বললাম আজকে আর পারছি না, কারণ নাহলে রান্না করতে পারবো না। অলরেডি তাতে এখন 9টা বেজে গেছে। 9:45টার সময় ভিডিও কমপ্লিট করে এখনো গুছাতে পারিনি কিছু, সব পড়ে রয়েছে এক জায়গায় রেখে এসে মানে পরে গুছাবো, আগে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর এই মাত্র তেল ছিল না, তো এই যে এই তেলটা নিয়েছে 1 লিটারও দেয় না, 800 দেয়, মানে ওই 1.25 লিটার। এটা ওর থেকে একটু কমে, মানে এটা একটু বেশি নিলে দামটা পুষিয়ে যাচ্ছে। আবার 5 লিটার হলে অনেক টাকা দাম পড়ে যাচ্ছে। তাই বললাম তাহলে তুমি এইটা নাও, কারণ 800 গ্রামটা নেওয়াটা লস। তো আটা মেখে নিয়েছি। আর এদিকে যে পনিরটা জলে ভিজিয়ে রাখলাম, উজ্জ্বলকে বললাম যে দেখছি যদি আমি পারি রান্না হতে হতে তাহলে কেটে ওর মধ্যে দিয়ে দেবো, যদি নরম হয়ে যায়। শক্ত হলে ছুরি দিয়ে বসতে চায় না। আর এদিকে ময়দা মেখে নিয়েছি। এই যে ময়দা মাখা হয়ে গেছে। একদিকে তরকারি বসাবো আর একদিকে ঝটপট করে লুচিটা ভেজে নেবো, গরম গরম খেতে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তারপর রাতে আবার এডিট আছে। ভাগ্যিস কালকে আমার স্কুলটা ছুটি, কারণ স্কুল থেকে আনতে যাওয়া দিতে আসা যে ব্যাপারটা, ওই টাইমটা আমার বেঁচে যাবে। ওই টাইমে আমি ঘরের কাজকর্ম করে অন্য কাজে মন দিতে পারবো। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, ঘেমে যাচ্ছি, রান্নাঘরে আসলে শুধু ঘেমে যাই। প্রায় অনেকটা রাত হয়ে গেছে এখন, কারণ আমি সন্ধ্যাবেলার থেকে আমার শ্যুটের কাজ করছিলাম। দুপুরবেলা তো রান্নাবান্না করেছি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে 3:30 3:30 বেজে যায়। তারপরে বরকে শুইয়ে দিয়ে আবার ধরো ওই আমি আমার এডিটের কাজে লেগে পড়ি। এডিট 2-2.5 ঘন্টা এডিট থাকে, ভিডিও সব পোস্ট করে তারপরে কিন্তু আবার সন্ধ্যাবেলা থেকে যে আমার যত সমস্ত প্রমোশনাল শ্যুট থাকে সেগুলো করি। প্রায় 2-3 ঘন্টা সময় ওখানে চলে যায়। তার মাঝখানে ধরো স্যার ম্যাম আসে, চা করে দেওয়া বা মেয়ের একটু ছোটোখাটো কিছু খাওয়ার ইচ্ছা হলো সেটা করে দেওয়া। সেটা খুব কমই করা হয়, কারণ সন্ধ্যাবেলা থেকে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, আর কিছু কাজ আমার পক্ষে তখন সম্ভব হয়ে ওঠে না। আর এদিকে দেখো তোমার ওই বর কবে থেকে বায়না করছিল একটু লুচি খাবে, তো ভাবলাম সেটাই করে দিই। আর আমাকে সমস্ত কিছু অর্ডারও করে দিয়েছে, বলছে আমি অর্ডার করে দেবো, করে দেবে? আমি বললাম হ্যাঁ করে দেবো। তো এদিকে ছোলা তোমার ওই কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম। ও আবার এই কাবলি চানাটা খেতে খুব ভালোবাসে। ও মাঝে মাঝে দেখবে এটা আমার কাছে বায়না করে, আমি করে দিই। আগেও তো খুব করে দিতাম ওর বায়না, সমস্ত মানে বায়না মেটানোর চেষ্টা করি। একটু হয়তো দেরি হয় এখন, আগে তো ইনস্ট্যান্ট করে দিতাম, এখন হয়তো একটু লেট হয়। আর সময়ের অভাবে কাজ করে উঠতে পারি না। তো এদিকে দেখো কাবলি চানাটা সেদ্ধ করে নিয়েছি, আর পনিরগুলো কেটে টুকরো টুকরো করে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে এবার মশলা করে নিলাম, আদা জিরে লঙ্কা টমেটো দিয়ে। এবার একটু জিরের গুঁড়ো ছিল না, একটু ধনের গুঁড়ো দিলাম এর মধ্যে। দিয়ে এবার এই কাবলি চানাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই কাবলি ছোলাটা না একদম গলিয়ে ফেলিনি, মানে একটু হালকা শক্ত শক্ত টাইপের আছে। এবার এই তোমার জল দিয়ে ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। তো পাশের গ্যাসে বসিয়ে দেবো এটা, আর পনিরটা নামানোর আগে দেব। আর ওদিকে ময়দা মেখে নিয়েছি। তো রাতে আজকে বুঝতেই পারছো একটা সুন্দর মেনু হবে, মানে নতুন জিনিস কেনার খুশিতে। তো যাই হোক, খুশি হতেই হবে, কিছু করার নেই, এসে যখন গেছে। আর নতুন জিনিস কেনার খুশিতে আজকে বাড়িতে স্পেশাল রান্নাবান্না হচ্ছে। তো যদিও সেই উপলক্ষে নয়, আমার বরের ইচ্ছা হয়েছে সেই উপলক্ষে, আর কিছু না। তো দেখো ময়দাটা না ভালো করে সুন্দর করে মেখেছিলাম, তবে আমি জানি না লুচিগুলো ফুলবে কি না, কারণ হড়বড়ি কোনো কাজ করলে না, মানে সেই হড়বড়ির জ্বালায় কোনো দেখবে সেই কাজ সুন্দর হয় না। আস্তে আস্তে ধীরে সুস্থে যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজ সুন্দর হয়। তো এদিকে দেখো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা, আর এবার লুচি দিয়ে দিচ্ছি এক এক করে। তো দেখলাম যে না, তেলটা পুরোপুরি গরম হয়নি, একটু বাকি আছে। তো যাই হোক, প্রথমটা একটু হালকা সাদা সাদা হয়েছিল, পরেরগুলো আবার ঠিকঠাক হয়েছিল সব।
তো দেখো রাতের রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে কাবলি ছোলার তরকারি, একটু হালকা ঝোল রেখেছি, একটু গরম মশলা দেবো, তো আরেকটু ঢেকে আরেকটু ফুটিয়ে নেব, তাহলে মাখা মাখা হয়ে যাবে। তো দেখো এই হচ্ছে ছোলার তরকারি পনির দিয়ে, আর এখানে হচ্ছে লুচিগুলো বেশ ফুলেছিল কিন্তু পরে না নেতিয়ে গেছে, একটার পর আরেকটা রাখলে নেতিয়ে যায়। তো চলো সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি।